এবার যে খবরে নজর রাখবো, সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল সংসদীয় কমিটির নির্দেশে। অর্থাৎ সংসদীয় কমিটির যে নির্দেশ ছিল আজ রাজ্য পুলিশের ডিজি সহ উচ্চপদস্থ 5 পুলিশ কর্তাকে হাজিরা দিতে হবে, তবে আপাতত তাদেরকে হাজিরা দিতে হচ্ছে না, এমনটাই জানা যাচ্ছে। ওই রিপোর্টে ওই নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আমরা দেখেছি সন্দেশখালীর যে ঘটনা, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে পুলিশের বচসা টাকি থেকে সন্দেশখালী যাওয়ার পথে, এবং তারপরেই আমরা দেখি যে এরই পরিপ্রেক্ষিতে যে লোকসভার সংসদীয় যে স্বাধিকার রক্ষা কমিটি, সেই কমিটি রাজ্য পুলিশের কর্তাদের হাজিরা দেওয়ার জন্য নির্দেশ দিয়েছিল। আর এবার সেই নির্দেশ অর্থাৎ আজ হাজিরা দেওয়ার কথা ছিল, তবে হাজিরা দিতে হচ্ছে না। সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল রাজ্য, সেই পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল এই নির্দেশে। ডিজি রাজীব কুমার সহ 3 জনকে আপাতত কিন্তু আজ হাজিরা দিতে হচ্ছে না। আপনাদের জানিয়ে রাখবো, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের ওপর পুলিশি হামলার অভিযোগের ঘটনায় রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি সহ উচ্চপদস্থ কর্তাদের ডেকে পাঠিয়েছিল লোকসভার সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটি। আজ তাদের হাজিরা দেওয়ার কথা ছিল, তবে সুপ্রিম কোর্ট স্থগিতাদেশ দিল। সিপিএম নেতা, সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। বিকাশ রঞ্জন বাবু, আমরা দেখলাম যে নির্দেশ ছিল সংসদীয় কমিটির নোটিশ, সেই নোটিশ এবং সেই নির্দেশে সুপ্রিম স্থগিতাদেশ, আপাতত তাদেরকে হাজিরা দিতে হচ্ছে না। কিভাবে দেখছেন সুপ্রিম কোর্টের এই নির্দেশকে? দেখুন, আমি প্রথম দিনই বিভিন্ন মিডিয়াকে বলেছিলাম যে এটা একটা প্রিভিলেজের ব্যাপার। সাংসদ বা বিধায়করা সংসদ এবং বিধানসভার ভেতরে যে কার্যক্রম তার জন্য প্রিভিলেজ পায়, বাইরে যা খুশি করে বেড়াবো তার জন্য প্রিভিলেজ হয় না। এই প্রিভিলেজ নোটিশটাই হচ্ছে বোকাম। একদমই ধন্যবাদ জানাবো আপনাকে। সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য ছিলেন আমাদের সঙ্গে ফোন লাইনে। সংসদীয় কমিটির নোটিশে সুপ্রিম স্থগিতাদেশ। বুধবার সন্দেশখালী যাওয়ার পথে পুলিশি বাধার মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এবং তারপর দীর্ঘক্ষণ বচসা ধস্তাধস্তির পর অসুস্থ হয়ে পড়েন সুকান্ত মজুমদার। আর ওই ঘটনায় রাজ্য পুলিশ প্রশাসনের বিরুদ্ধে সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটির কাছে ইমেলে অভিযোগ জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি। তারই পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্য সচিব, রাজ্য পুলিশের ডিজি, উত্তর 24 পরগনার জেলা শাসক, বসিরহাটের এসপি, উত্তর 24 পরগনার অতিরিক্ত পুলিশ সুপারকে তলব করেছিল, হাজিরা দেওয়ার জন্য জানিয়েছিল সংসদীয় কমিটি। আজ সকালেই তাদের সংসদীয় স্বাধিকার রক্ষা কমিটির কাছে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। আপনাকে স্বাগত জানাবো কলকাতা টিভিতে। সৌম্যবাবু, আমরা দেখলাম যে রাজ্য পুলিশের কর্তাদের আপাতত হাজিরা দিতে হচ্ছে না। সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য, এবং সুপ্রিম কোর্ট ওই যে নোটিশ বা নির্দেশ তার উপর স্থগিতাদেশ দিল। কিভাবে দেখছেন আপনি? দেখুন, সুপ্রিম কোর্টের কোনো নির্দেশের উপরে আমাদের কোনো প্রতিক্রিয়া জানানোর সুযোগ বা ধৃষ্টতাও নেই। আমরা সুপ্রিম কোর্টের যে কোনো নির্দেশকে সম্মানের সঙ্গে পালন করি, কিন্তু রাজ্য পুলিশের অধিকর্তারা নিজেদেরকে কি মনে করেন, তাদের দায়িত্ব কি আছে, মানে এখানে পশ্চিমবাংলায় গণতন্ত্রহীনতা যে পর্যায়ে গেছে, পুলিশ কার্যত কৃতদাসে রূপান্তরিত হয়েছে। তবে সামবডি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল। কেউ না কেউ তো তাদের কাছে কাজের হিসেব বা খতিয়ান চাইবে। যেখানে পুলিশ মন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি চুপ করে থাকেন। সন্দেশখালী সহ সারা বাংলায় এই অবস্থা। কিন্তু তবুও বলছি, সুপ্রিম কোর্টের নির্দেশ, সুপ্রিম কোর্টের অবজারভেশন, তাকে আমরা সম্মান জানাই। যেটা করেছে সেই বিষয়ে আমাদের মন্তব্য করার কোনো সুযোগও নেই, অধিকারও নেই। বেশ, অনেক ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন। সংসদীয় কমিটির নোটিশে সুপ্রিম স্থগিতাদেশ, আপাতত রাজ্য পুলিশের কর্তাদের হাজিরা দিতে হচ্ছে না। যে হাজিরার জন্য বলা হয়েছিল, অর্থাৎ সংসদীয় কমিটির যে নোটিশ ছিল সেখানে রাজ্য পুলিশের কর্তাদের হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল, তবে আপাতত তাদের দিল্লিতে হাজিরা দিতে হচ্ছে না। সুপ্রিম কোর্টে আবেদন জানায় রাজ্য, আপাতত রাজ্য পুলিশ কর্তাদের হাজিরা দিতে হচ্ছে না দিল্লিতে, এমনটাই জানা যাচ্ছে। ডিজি রাজীব কুমার সহ 3 জনকে তলব করে প্রিভিলেজ কমিটি।